বাংলাদেশের তরুণদের একটা বিশেষ ক্ষমতা আছে। সিকোয়েন্সটা দেখেন, প্রথম ট্রেনিং 1972 ভাষা আন্দোলন, 144 যারা ব্যাংকের রাষ্ট্রের গুলির সামনে দাঁড়াইলো ছাত্ররা, সালাম রফিক জব্বার বরকত গুলি খাইলো, কিন্তু পিছায় নাই। এই অভিজ্ঞতা গেছে পরের প্রজন্মে, এই মেমোরি কোনো বই থেকে ট্রান্সমিট করে নাই, শরীর দেওয়া হয়। লড়াই করা মানুষটা পরের জনকে দেখা কিভাবে লড়তে হবে। ফরাসি আলজেরিয়ান চিন্তাবিদ ফানো নাম আসল উচ্চারণটা, উনি বলছিলেন পরাধীন জাতিগোষ্ঠী লড়াইয়ের ভিতর দিয়ে নিজেকে চিনতে শেখে। প্রত্যেকটা মৃত্যু পরের প্রজন্মের পাঠ্য বই হয়ে ওঠে। আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস টিলি উনি বলছিলেন একটু অন্যভাবে একই কথা, উনি বলছিলেন যে আন্দোলনের একটা রেপার্টোয়া থাকে, রেপার্টোয়া তৈরি হয়। রেপার্টোয়া কি মানে লড়াইয়ের কৌশলগুলা এক শরীর থেকে আরেক শরীরে বয়া যায়, ট্রান্সমিট হয় প্রজন্ম থেকে প্রজন্মে। এরপরে আসলো 1969, যাদের বাবা চাচা বা অন্য সেই ছেলেগুলোকে দেখছে, তারা দেখছে কিভাবে গুলির সামনে দাঁড়াইতে হয়, কিভাবে লাশ নিয়ে মিছিল করতে হয়, কিভাবে না পিছাইতে হয়। সেই বাবা চাচাদের ছেলেরা এবার রাস্তায়। আসাদ, মতিউর, 52 ট্রেনিং 69 অ্যাক্টিভেটেড হইল। এইবার শুধু পুলিশ না, আজ তো আর্মি নামছে, প্যারামিলিটারি নামছে, আগের চাইতে ভাইলেন্ট। উড়াই দিল তারা আইয়ুব খানকে। এরপরে 71, 69 ট্রেন্ড তরুণেরা এইবার অস্ত্র হাতে। যারা 69 পুলিশকে কনফ্রন্ট করছে, প্যারামিলিটারিকে কনফ্রন্ট করছে, তারাই 71 পাকিস্তানি আর্মিকে কনফ্রন্ট করতেছে। 9 মাসের ফুল স্কেল যুদ্ধ, আগের চাইতে অনেক বেশি ভাইলেন্ট। প্যাটার্নটা দেখেন, প্রত্যেকটা প্রজন্ম আগের ট্রেনিং রিসিভ করছে, প্রত্যেকবার এসকেলেট করতেছে কনফ্রন্টেশন। 71 রণাঙ্গনে সক্রিয়ভাবে লড়ছে প্রায় 1050, অনেকে বলে 30,000। যাই হোক, এই সংখ্যক তরুণ তাদের আকাঙ্ক্ষা কি ছিল? একটা নতুন সমাজ, মুক্ত সমাজ। কি পাইল? বাকশাল। জার্মান চিন্তাবিদ হ্যানা আরেন্ট উনি বলছিলেন যে প্রত্যেকটা বিপ্লবে একটা মুহূর্ত থাকে যখন মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু সেই স্বাদটা প্রায় হারায় যায়। আর সেই হারানো জিনিসটা পরের প্রজন্ম খুঁজতে থাকে। আরেন্ট এই হারানো জিনিসটাকে বলতেছিলেন বিপ্লবের লস্ট ট্রেজার, মানে হারানো ধন। 71 সেই প্রজন্মের তরুণের কাছে সেই রকম একটা হারানো ধন। সে যখনই আইডেন্টিফাই করছে যে কে তার হারানো ধন কেড়ে নিছে, তারাই খাইয়া দিছে সেই তরুণ। ওদের আকাঙ্ক্ষা মেটে নাই, কিন্তু তাদের হাতে তো ট্রেনিংটা ছিল, তারা চুপ থাকে নাই।